গোপাল ভাঁড়ের এক দারুণ মজার আর রহস্যে ভরা গল্পে সবাইকে স্বাগত। ভাবুন তো, একজন চালাক সভাসদ একটা গোটা রাজ্য একেবারে হতবাক, আর এক অপরাধী যাকে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। চলুন এই অবাক করা গল্পের ভেতরে ঢুকে পড়া যাক। একবার ভাবুন তো, জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর সিংহ গ্রামে হানা দিচ্ছে, কিন্তু সে গরু বা ছাগলের দিকে ফিরেও তাকাচ্ছে না। তার চাই শুধু নিরীহ হাঁস। অদ্ভুত না? আর এই অদ্ভুত প্রশ্নটা দিয়েই শুরু হয়েছিল কৃষ্ণনগরের সেই রহস্য, যা গল্পটাকে শুরু থেকেই একেবারে জমিয়ে দিয়েছিল। তো কৃষ্ণনগর রাজ্যে তখন একটা অদ্ভুত থমথমে পরিবেশ, কারণ একের পর এক চুরির ঘটনা ঘটছিল। কিন্তু সে কি যেমন তেমন চুরি না, এতটাই আজব আর নির্দিষ্ট ধরনের চুরি হচ্ছিল যে গ্রামবাসীদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এই যে দেখুন, এই একটা চুরির ঘটনা কিভাবে পুরো রাজ্যের অর্থনীতিকে প্রায় ভেঙে দিচ্ছিল। শুরুটা হয়েছিল কৃষকদের হাঁস, গরু আর বলদ চুরি দিয়ে, কিন্তু এর ধাক্কাটা গিয়ে লাগলো সবার গায়ে। দুধ নেই, তাই মিষ্টির দোকান বন্ধ, বলদ নেই, তাই কামারের কাজও বন্ধ, আর চাষবাস তো প্রায় লাটে ওঠার জোগাড়। মানে পুরো রাজ্যটাই একটা গভীর সংকটের মধ্যে পড়ে গিয়েছিল। আর সাধারণত যা হয়, ভয় খুব তাড়াতাড়ি গুজবে পরিণত হয়। সবাই মুখে মুখে ধরেই নিল যে সব কিছুর পেছনে রয়েছে জঙ্গল থেকে আসা একটা হিংস্র সিংহ। কিন্তু আসল সত্যিটা কি আসলেই তাই ছিল? তো একদিকে যখন গ্রামে এমন আতঙ্ক, চলুন অন্যদিকে আমরা একটু রাজদরবারের দিকে তাকাই, কারণ গল্পের আসল মোড়টা কিন্তু ওখানেই ঘুরছিল। এই দুটো ছবি দেখুন। একদিকে মন্ত্রী স্ত্রীর হাজারটা দাবি, শখ, আহ্লাদের শেষ নেই, আর অন্যদিকে মন্ত্রী তার খালি টাকার থলিটার দিকে তাকিয়ে হতাশ। এত টাকা খরচ করার মতো পয়সা তো তার নেই, আর এই চাপটাই কিন্তু তাকে ঠেলে দিচ্ছিল একটা অন্ধকার পথের দিকে। আসলে ঘটনাটা হলো এটাই, নিজের লোভ আর স্ত্রীর লাগাতার চাহিদার চাপে পড়ে মন্ত্রী অসৎ পথে টাকা রোজগারের মতলব বাড়তে শুরু করেন। আর তখনও রাজ্যের একটা লোকও জানত না যে তাদের এই সব দুর্দশার পেছনে আসলে এই মন্ত্রীই দায়ী। যখন গোটা রাজ্য এই অদ্ভুত রহস্যে তোলপাড়, তখন মহারাজা কাকে ডাকবেন? তিনি ডেকে পাঠালেন তার সবচেয়ে বুদ্ধিমান সভাসদ গোপাল ভাঁড়কে। এই রহস্যের কিনারা তো তাকেই করতে হবে। গোপাল তো আর 10 জনের মতো নন, তিনি লোকের মুখের কথায় বা গুজবে কান দেওয়ার পাত্রই নন। সোজা চলে গেলেন ঘটনাস্থলে, নিজের চোখে সবটা খতিয়ে দেখতে। তার দরকার ছিল আসল প্রমাণ, শোনা কথা নয়। আর এখানেই রহস্যের আসল জটটা খুলতে শুরু করল। এই ছবিটা একটু মন দিয়ে দেখুন। গোপাল কি দেখেন? কাদায় সিংহের থাবার ছাপ তো আছে, কিন্তু তার পাশেই রয়েছে মানুষের জুতোর ছাপ। এটা কিভাবে সম্ভব? একটা সিংহ, সে আবার জুতো পরে হাঁটবে নাকি? ভাবা যায়? গোপালের মাথায় সঙ্গে সঙ্গে অঙ্কটা মিলে গেল। একদিকে মানুষের পায়ের ছাপ, আবার হাঁটার ভঙ্গিটাও দুপায়ের। তার মানে কি? মানেটা একদম সোজা। অপরাধী কোনো পশু হতেই পারে না, সে আসলে একটা মানুষ যে পশুর ছদ্মবেশ ধরে আছে। গোপালের কাছে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। আর গোপাল যেই বুঝলেন যে তার প্রতিপক্ষ একটা চালাক মানুষ, পশু নয়, ব্যাস, তিনি এমন একটা ফাঁদ পাতলেন যা সেই চোরের চালাকিকেও হার মানিয়ে দেবে। এই দেখুন গোপালের সেই অসাধারণ প্ল্যানটা। তিনি একটা ফাঁপা গরুর মতো জিনিস তৈরি করালেন, আর নিজে একটা লাঠি হাতে সেটার ভেতরে লুকিয়ে রইলেন। বাইরে থেকে দেখলে কি মনে হবে? আরে, চোরদের জন্য আর একটা সহজ শিকার দাঁড়িয়ে আছে। আর তারপরই এলো সেই মুহূর্ত, যেই না ওই নকল সিংহগুলো গরুটাকে চুরি করতে এগিয়ে আসলো, সঙ্গে সঙ্গে গোপাল গরুর ভেতর থেকে বেরিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। ভাবুন তো একবার দৃশ্যটা, যারা শিকার করতে এসেছিল তারা নিজেরাই শিকার হয়ে গেল। গোপালের কি অসাধারণ চাল, তাই না? তো অপরাধীরা তো ধরা পড়ল। এবার গোপাল তাদের সোজা নিয়ে এলেন রাজার দরবারে, সবার সামনে আসল সত্যিটা তুলে ধরবেন বলে। আর এটাই হলো গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্ত। যখন সবার সামনে ওই সিংহের মুখোশটা খোলা হলো, তখন সবাই দেখল যে সে আর কেউ নয়, স্বয়ং রাজ্যের মন্ত্রী। পুরো রাজসভা যেন থমকে গেল। কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এই টেবিলটা পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, একদিকে ছিল গ্রামবাসীদের গুজব,
তারা ভাবছিল জঙ্গলের সিংহ হানা দিয়েছে, আর অন্যদিকে ছিল আসল সত্যিটা, মন্ত্রীর লোভ আর তার মানুষ সেজে চুরির পরিকল্পনা। কোথায় চার পায়ের ছাপের গুজব আর কোথায় মানুষের জুতোর ছাপের বাস্তব প্রমাণ? তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? শিখলাম এটাই যে বুদ্ধি আর তীক্ষ্ণ নজর দিয়ে সবচেয়ে বড় ধোঁকা বা ষড়যন্ত্রকেও হারানো যায়, সেটা বাইরে থেকে দেখতে যতই ভয়ঙ্কর লাগুক না কেন। মন্ত্রীর ওই হিংস্র সিংহের অভিনয় গোপালের বুদ্ধির কাছে একেবারে হেরে ভূত হয়ে গেল। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। গোপালের এই যে অভিনব চিন্তাভাবনা, এই ট্রোজান গরু পদ্ধতি আজকের দিনে আমাদের আধুনিক পৃথিবীর কোন জটিল সমস্যাগুলোর সমাধানে কাজে আসতে পারে একবার ভেবে দেখবেন কিন্তু।